সুপ্রভাত। যদিও এখন প্রভাত নয়, একটু সকাল হয়েছে। এখন কটা বাজে? 8টা বাজে। বাজারে যাচ্ছি, স্নান পুজো হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। ব্যাগ ঠিক মতো নিলাম, দেখছো টাকার ব্যাগটাকে না নিয়েই বেরিয়ে যাচ্ছি। টাকার ব্যাগ না নিয়ে বেরিয়ে যাচ্ছি, তার মানে আমায় কতখানি গিয়ে আবার ফেরত আসতে হতো। এইভাবে আমার ভুলে গেলে চলে বলো? খালি ভুলে যাই। টাকার ব্যাগটাই নিয়ে নি, আসল ব্যাগটাই নিয়ে চলো, হেঁটেই যাব, বেশি দূর না। হাঁটতে হবে, যে একেবারে যে কম হাঁটা না। আমি তো বেশিক্ষণ হাঁটতে পারি না, মানে তাড়াতাড়ি পারি না। তা না হলে তো মিনিট 15 লাগে, কিন্তু আমি যেহেতু পারি না হাঁটতে, গো পায়ে ব্যথা করে, আর্থ্রাইটিস পেশেন্ট, তাই আমার একটু সময় লাগবে। একটু যাই, কি বাজার করি, কি করলাম তোমাদের দেখাবো। চলো দেখো, প্রতিদিন পায়রাগুলোকে উপর থেকে দেখায়। এবার নিচে আমি এসেছি, পায়রাগুলো আছে এখানে, ঘুরঘুর করছে। ওদের দেবে, আমার নিচ থেকে খাবার দেবে বলে ওরা জানে একটু হয়তো টাইমের এদিক ওদিক হচ্ছে, তাই জন্য ওরা এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে খাবারের আশায়। দেখেছো? আমি যাচ্ছি একটু বাজারে, বাইরে প্রচণ্ড রোদ। এত রোদ না, এখনই কত রোদ, কিন্তু কি করব, যাওয়ার সময় যাব হেঁটে। এই বেশি দূর বললাম না, বেশি দূর না। আসার সময় টোটো নেব, ভারী ব্যাগ থাকবে তো। কাকুকে নিই, কিন্তু কাকুকে নিলাম না, কাকু হাঁটতে চাইবে না এটুকু, বেশি বললাম না, এই জন্য কাকু হাঁটতে চাইবে না। তারপরে কাকু যেটুকু হাঁটবে খুবই আস্তে আস্তে হাঁটে। এদিকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমিও যে খুব তাড়াতাড়ি হাঁটি তা না, আমিও আস্তেই হাঁটি, তবে কাকু তো আরও আস্তে হাঁটে না। নিয়ে যেতে পারলে ভালো হতো, শীতকাল দিকে নিয়ে যাব, হ্যাঁ, গরমের দিকে নেবো না। হাঁটাটা তো ভালো। চলো যাই, কিছুটা যাই, আবার তোমাদের সঙ্গে কথা বলবো। যেতে যেতে শুনতে পাচ্ছ, শাক লাগবেন, শাক বলছে। এই লোকটা এখানে মানার চরের থেকে সবজি আনে। সবজিটা খুব ভালো, আমি যাই আনে শাকগুলো, হ্যাঁ খুব ভালো। ওখানে মনে হয় না কৃত্রিম সার কিছু দেওয়া হয় বলে, আলাদা টেস্ট। একটা পোকা পাবে না শাকে। ওর কাছ থেকে বলে দিলাম দু আটি কলমি শাক। দেখলাম শাকগুলো লক করছে, বাজারে গেলেও এত ভালো পাবো না, তাই শাকটা রাস্তাতেই নিয়ে নিলাম। যাও, ঘরে কাকু আছে, দাদা বলে, দাদাকে দিয়ে দাও। এবার যাচ্ছি বাজারের দিকে, মাছটা নিয়ে নিলাম। চিতল মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, আর আমিও নিয়েছি। তারপরে যেন সবাই, অনেকেই চলে এসছে চিতল মাছ, তখন ওর কাটা হয়নি, ও বলছে এটা বিক্রি হয়ে গেছে। আর এত ভালো চিতল মাছটা, নিয়ে নিলাম। টোটো পেয়ে গেছি, এবার বাড়ি যাচ্ছি। অনেক কিছু নিলাম, চলো তোমাদের বাড়ি দিয়ে দেখো। হাঁস নিয়েছি, চিকেন নিয়েছি, সবজি নিয়েছি, মাছ নিয়েছি, চিতল মাছ গোটা চিতল নিয়ে নিলাম। আর ওটা নিয়েছি, চিকেন নিলাম, একটা হাঁসের ডিম নিলাম। চলো ঘরে গিয়ে দেখাবো। দেখো, তো হাঁসের ডিম এনেছি, উচ্ছে কেটে নিয়েছি, আর লেবুটা কেটে নিয়েছি, গন্ধরাজ লেবু এনেছি। আর পটল দিয়ে মাছ করব, আর একটু তরকারি আছে, কচুরলতি রান্না করা আছে, টুকটাক আছে, আর এই এইটা ভাজবো।
আর পটল দিয়ে কালবোস মাছ করবো। আর এই যে দেখেছো পেয়ারা এনেছি, 3টে পেয়ারা এনেছি, লাউ এনেছি, পটল এনেছি, উচ্ছে এনেছি, ঝিঙে, বেগুন, একটা ক্যাপসিকাম, একটা কুমড়ো, মূলো আছে, কালকে দেখি আর একটু কলমি শাক করবো। কলমি শাকটা আলাদা জায়গায় রাখা আছে, তাই এখন দেখাতে পারছি না। মাছটাও দেখাচ্ছি চলো। এই যে দেখো কলমি শাক করবো, একটু পেঁয়াজ কেটে টিফিন খেয়ে নিই তারপরে। এই দেখো এটা একটু ভাজা বসাই, কথা বলে না। আর এই দেখো চিতল মাছ এনেছি, বুঝেছো? চিতল মাছের মোছা করবো, যেদিন করবো তোমাদের দেখাবো। আর চিতল মাছের এই যে বহু অনেক দিন পর চিতল মাছ খাবো। আর এই যে কালবোস মাছ রান্না করছি, পটল দিয়ে রান্না করব। আর চিকেন কিছুটা রেখে দিচ্ছি, আর চিকেন এটা রাত্রে হবে। এই হচ্ছে আজকের মেনু। আর কলমি শাক তো কাটবো দেখালাম, চলো এটা ভাজা হোক। শুভ সন্ধ্যা, বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসছি। একটু নার্সারি গেছিলাম, হঠাৎ বৃষ্টি চলে এলো, আকাশে কোনো মেঘ না, কিচ্ছু না। কতক্ষণ ওয়েট করলাম, দেখো দেখেছো হাত ছাদগুলো সব ভিজে গেছে। বাড়ি গিয়ে স্নান করবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক ভালোবাসা দিলাম।